ভেবে পাচ্ছিলেন না কি করবে, কি রান্না করবে, কি করবে? আজকে ওর কাকানের জন্মদিন। তা কেকটার নাম দেওয়া হয়েছে কাকান। তো বন্ধুরা দেখো কেকটা, ওর কাকানের জন্মদিন। মেয়ে বলছে কাকানের কেকের নাম হবে কাকান। নাম দেবে না কাকাইয়ের। তারপরে কেক আনা হলো, কেক সাজিয়ে দেওয়া হলো। যাই হোক ছেলে, মেয়ে আর আমার মেয়ে উপরে গেছে ওর কাকার সঙ্গে কেক কাটবে। কেক কাটছে। কেক রেডি করলো। আবার কি রান্না করবে টু সেটাও বুঝতে ইউ পারছিল না। হ্যাপি পাটার মাংসের পোলাও করে বার্থডে দিয়েছে। টু তোমরা ইউ সবাই পোলাও ভিডিওটা দেখবে। বলো পাটার কাকান মাংসের বলো ভিডিওটা দিয়েছি, পোলাওটা দিয়ে ওই যে কাকানে কেক কাটা শুরু হয়ে গেল। কাকানির কি কাকানি আজকে জন্মদিন তুই খাবি না তো? হয়ে গেছে মা তো খাবে না তারপরে মটন রান্না করতে চলে গেলাম, রেডি করছি, চচ্চড়ি করছি, তারপরে করাও হয়ে গেল। তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। বন্ধুরা ফুল ওয়াশ করে দিও দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এসে গেছি বিশ্ব প্রতিভা তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসে গেছি। মাংস করব, পাটান মাংস কি করে করি দেখো না। একটু সবাই তো পাটান মাংস রান্না করে খাও ঘরের মধ্যে, নানান রকমভাবে রান্না করো, আমিও রান্না করছি দেখো। প্রথমে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব, মানে মেখে নেব, বুঝতে পারলে? তারপরে তোমরা বলো কেমন আছো সবাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। একটু নুন দিলাম, টক দই আর নুন দিয়ে একটু মেখে রাখবো কিছুক্ষণ, এই 5-10 মিনিট মেখে রাখবো, একটু ম্যাগনেট করে রাখছি। কেন তোমরা তো নিশ্চয়ই জানো, টক দই দিয়ে যদি মাটন একটু মেখে রাখা হয় তাহলে বয়েলটা খুব ভালো হয়, মানে খুব সফট হয়, খেতে খুব টেস্টি লাগে। ওই জন্য আমি মেখে রাখছি। কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খাও তেমন দিতে পারো। তারপরে স্বাদ মতন হলুদ দিলাম। আমাদের শাশুড়ি এসেছে, শাশুড়ি বলছিল মেখে রান্না করছো, মানে পাঁঠার মাংসটা মেখে মানে ম্যাগনেট করে রেখে তারপরে রান্না করছি। আমরা পাঠান মাংসটা ২ রকমভাবে অনেক রকমভাবে রান্না করি আমি। যেমন কখনো, কখনো আমি মানে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে ওখানে মশলা কষিয়ে রান্না করি। এখন এবার এইরকমভাবে করছি সব মেখে, মাখা মশলা সব। হাতে মাখা মাটন, বুঝতে পারলে? মিক্স করে রেখেছিলাম। ওখানে কি মিক্স করেছি জানো? পরিমাণ মতন রসুন, একটু আদা আর একটু পেঁয়াজ, তার সাথে একটা টমেটো দিয়েছি পরিমাণ মতন। ওটা মানে পুরো মিক্স করে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডে মিক্স করে রেখেছি। ওটা আবার মেখে নিলাম। মেখে এটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তারপরে সর্ষের তেল দেবো একটু স্বাদ মতন। স্বাদ মতনও সর্ষের তেলটা দেয় আসলে টেস্টি বাড়ার জন্য। বলেন আধ মাখা সর্ষের তেল দিয়ে রান্না করা, এটা আধ মাখা সর্ষের তেল দিলাম। হাতে মাখা সর্ষের তেল না, আমরা বলি আধ মাখা, এটা আধ মাখা হয় না, হাতে মাখা সর্ষের তেল বলে। হাতে মাখা সর্ষের তেল দিয়ে অনেক রকমের মাছ রান্না করা যায়, মানে সমুদ্রের মাছ হেভি টেস্টি হয়, কাঁচা তেলে যেটাকে রান্না করা বলে। যাই হোক, তারপরে দেখো মেখে টেকে রেখে দেবো। তারপরে স্টেপ কি আসে দেখো, বুঝলে? তো বন্ধুরা তোমাদের কাছে আমি নিত্য নতুন রেসিপি দিয়েই থাকি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এই রেসিপিটা দেখো কেমন লাগে, অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে। ভালো ভালো কমেন্ট করতে তো সবারই ভালো লাগে, যেমন আমারও খুব ভালো লাগে তোমরা ভালো ভালো কমেন্ট করো, ওগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর ওই কমেন্টগুলির মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে থাকে। যাই হোক, দেখো আমার মাখাটা হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকখানি মাখা হয়ে গেল। সে তো জানো, মানে মাংস যত মাখবে তত মিঠা, আর মাছ যত দেবে তত তিতা। যাই হোক, ওরকম কোনো একটা কিছু কথা আছে মনে হয়। যাই হোক, উল্টোটাও হতে পারে, জানি না, তবু বলে ফেললাম।
তারপরে দেখো এখানে আলু কাটা আছে, আলুটাকে ভাজা করে নেব হালকাভাবে। কেউ ভাজা করে দিতে পারো, না ভাজা করেও দিতে পারো, যেমন আমি ভাজা করে দিচ্ছি। একটু হালকা দম ভাজা হয়ে যাবে দমে, বুঝতে পারলে? তো তোমাদের কেমন লাগবে, তোমাদের বা কেমন লাগে বা লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও দেখো, তাহলে খুব ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসা পেয়ে আরও আগ্রহ হবে আমার ভিডিও দেওয়ার জন্য, বলো। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, হালকাভাবে সব আলুগুলো তুলে নেবে এক এক করে। তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এই দেখো এখানে কি নিয়েছি, একটু দারচিনি, একটু এলাচ ফোড়ন দিচ্ছি। দেখতে পারলে ফোড়নটা দেওয়া হয়ে গেল, বুঝতে পারলে? এবার পেঁয়াজটা ভাজা করব। ওখানে দেখতে পেয়েছি পেঁয়াজ মিক্স করে দিয়েছি, আবার এখানে একটু ভাজা করে দেব। আমাদের ঘরে আবার পেঁয়াজ ভাজা করে না দিলে চিকেনের মধ্যে আবার ওরা একটু ভালো খায় না, বুঝতে পারলে? পেঁয়াজটা ভাজা করে নেব লাল লাল করে। পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছো। পেঁয়াজটা একটু তুলে রেখে দেবো একটু, বুঝতে পারলে? একদম লাল লাল ভাজা হয়ে গেছে। অল্প করে একটুখানি তুলে রাখবো। কেন তুলে রেখেছি তোমাদের সেই গল্পটা বলছি। পেঁয়াজ ভাজাটা তুলে রাখলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ে একটু পেঁয়াজ ভাজা খুব ভালো খায়, বুঝতে পারলে? শুধু শুধু খাবে পেঁয়াজ ভাজা, ওর ভালো লাগে খেতে, বুঝতে পারলে? তুলে রেখেছি। এইবার যে মাটনটা ম্যাগনেট করে রেখেছি মেখে, ওই মাটনটা দিয়ে দেব। রান্নাটা কেমন হচ্ছে জানি না, যদি ভালো হয় বন্ধুরা তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, পাশে থাকবে। তোমাদের পাশেও আমি অবশ্যই আছি। সবাই একটু ভালো ভালো কমেন্ট করবে, তোমাদের কমেন্টের আশায় থাকি। তো বন্ধুরা কেউ স্কিপ করো না, অ্যাড সহ ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা রেসিপিটা খুব ভালো লাগবে, ঠিক আছে? অনেক ভালোবাসা দিয়ে রেসিপিটা করলাম, মানে রান্নাটা করলাম মাটনটা। আর আমি এখন সময়ের জন্য ভিডিও দিতে পারি না বন্ধুরা, যাই হোক তবু সময় বের করে ভিডিওটা করলাম। তো মাংসটা ভালো করে, মাটন কিন্তু যত কষাবে তত কিন্তু টেস্টি হয়। আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে মাটনটা রান্না করব না, আমি মানে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করছি, ঠিক আছে? এরকম মাখার সময় তেজপাতা দিইনি, এখন তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আমার শ্বশুর বলছে, হ্যাঁ তেজপাতা না দিলে কি মাটন মাটন বা চিকেন রান্না হয় নাকি? তেজপাতা দিলে তো মাটন রান্না রান্না মনে মনে হচ্ছে, নাহলে তেজপাতা না দিলে কিন্তু টেস্ট বাড়ে না, স্বাদ বাড়ে না। এবার ঢাকা দিয়ে দেবো, দমে দমে হবে। জানো তো পাঠান মাংস মানে মাটন হতে অনেকটা টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। এই দেখো অনেকটা কষানো হয়ে এসছে, কষাচ্ছি। দেখেছো তেল ছেড়ে দিয়েছি মাটনের।
তারপর বলো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য, অনেকটা টাইম দেওয়ার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা সবাই ভেবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। ঠিক আছে, আলুটা দিয়েছি, দিয়ে কষিয়ে ভালো করে তারপর ঝোলটা দিয়েছি। মাংসটা অনেকটা হয়ে গেছে। তারপরে দেখো আমার ঘরে গুঁড়ো মশলা দিচ্ছি, দারচিনি আর এলাচ। আমি এটা ঘরে তৈরি করি, মাংস যখনই রান্না করি তখনই রেডি করে দিই। ওইভাবে দিয়েছি। দেখো মাটনটা কেমন হয়েছে বলো। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার করবে বন্ধুরা। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেকটা ধৈর্য ধরে দেখার জন্য। কেমন হলো একবার টেস্ট করে দেখবে নাকি? তোমাদের মাটনটা দেখে কি মনে হচ্ছে, ভালো হবে নাকি? ওখানে পেঁয়াজ তুলে রেখেছি, অল্পতে মেয়ে নিয়ে নিয়েছি মেয়ে খাওয়ার জন্য, আর অল্প এখানে উপরে দিয়ে দিলাম। ফ্লেভারটা খুব ভালো আসে। এভাবে করে খেয়ে দেখবো। চিকেন বা মাটন এভাবে পেঁয়াজটা ভেজে রেখে দেবে, যেটাকে বলে বেরেস্তা। এভাবে ভেজে উপর দিয়ে দিবে। গন্ধটা খুব ভালো আসবে, স্মেলটা। আর ভালো লাগবে, টেস্টি লাগবে খেতে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আদার্স বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর সেই দিন ছিল আমার দেওরের জন্মদিন। মাটন কষা আর পোলাও করেছি। টাটা টাটা।